এখানে বারবার আমাদের একটা জিনিস আসছে, এটা হইল হিবা ফিরাই নেওয়া। দিয়া দিছেন ফিরাই নেওয়া সংক্রান্ত কথা। রুজু ফিল হিবা, রুজু ফিল হিবা মোটামুটি জটিল মাসলা একটা। বেতিবারি আরা ইলুলামা, ইয়ারাল হানাফিয়াতু আর-রুজু ফিল হিবা আলা ইখতিলাফিন বাইনাহুম মাল কারাহাতি আলা ইখতিলাফিন বাইনাহুম তানজিহান ওয়া তাহরিমান। সবার জন্য হিবা করে ফেললে সেটা করতে পারবো, ফেরত নিতে পারবে। কেউ কাউরে কিছু দান করে ফেললে সেটা আবার আমার দিয়ে দেন, আমি তো দিয়ে দিছিলাম আপনারে, দিয়ে দিছিলাম দিয়ে দেন, এটা তো বোঝানো দরকার। রুজু ফিল হেবা মানে তো বুঝই, মানে রুজু ফিল হেবা জায়েজ, কি জায়েজ হইল মাকরুহ। হানাফিদের রাজে কৌল হইল মাকরুহ তাহরিমি, আর আরেকটা কৌল সেটা মাশহুর কৌলি যে মাকরুহ তানজিহি। তো মাকরুহ যেটাই বলো, মানে বেশি প্রয়োজন হইলে তুমি রুজু করতে পারবা, এইলো কথা আর কি। যেহেতু জাওয়াজ বাকি আছে, কারাহাতের সাথে জাওয়াজ তো বাকি আছে, বলাও কানা মাল কারাহাতি। তবে মিল্কিয়াত যদি পাল্টায়া যায় তাইলে আর করতে পারবে না। মিল্কিয়াত যেমনি পাল্টায়, হেডি চালাইছে, হে আরেক বেটারে চালাইছে, যেটা বাচ্চাটার মতো কথা। তোমরা মিল্কিয়াত কেমনে পাল্টাই, এটা শিয়ানোর বয়স তো নাই। সোজা কথা কি, হ্যাঁ মিল্কিয়াত পাল্টায় গেলে কি রুজু করতে পারবে না। মিল্কিয়াত বাকি থাইকাও রুজু না করার একটা সুরত আছে, সেটা হইল আও ইউসাবু আলাইহি, যারে হেবা করছিল সে যদি পাল্টা হেবা কিছু করে দেয়, লেগে দামি গিফট পাইলে যে দিছে এর একটা কম দামি গিফট দিয়ে এটা নিশ্চিত করে লইবা। হ্যাঁ দামি দিছ কম দামি এটা তো ইয়ে না, গিফট পাইলে রিটার্ন গিফট দিতে হয়। তো আবার যদি এই গিফটের বিপরীতে আবার সেও গিফট দিয়ে দেয় তাহলে আর কি করা যায় না, হ্যাঁ রুজু করা যায় না। লিয়ান্নাহু বাইউন ইনতিহাআন, বুঝা কথা। তো বেশ কয়েকটা ছিন্ন কথাবার্তা বললাম, এই সব মিলাই হইল এটা হানাফিদের মাযহাব, বুঝা গেছে।
আইম্মায়ে সালাসার প্রত্যেকের কথাই হইল রুজু ফিল হিবা জায়েজ নাই। কি রুজু ফিল হিবা কি জায়েজ নাই, সবার মত। কিন্তু ওনাদের বক্তব্যের মধ্যে বেশ বিচ্ছিন্নতা আছে, একজনের সাথে আরেকজন মিলে না। এই এই পয়েন্টে মিললেও বিতর্কত পয়েন্টে মিলে না। যেমন মনে করো শাফির মতটা আমরা বিস্তারিত বলি। শাফির মত হইল যে রুজু ফিল হিবা জায়েজ নাই। কি রুজু ফিল হিবাটা জায়েজ নাই হইল যদি বাদাল কবজ হয়। কি হয়? বাদাল কবজ হয়। ইল্লা লিল ওয়ালিদি ফিমা ইয়াহিবু লি ওয়ালাদিহি ওয়া ইন আলা। ওয়াল ফিমা ওয়াহাবাত লি ইবনিহি ওয়া ইন আলাত। বাপ দাদা এরা এই সিরিয়ালের কেউ যদি দান করে, এরা কি করতে পারবো? রুজু করতে পারবো। আর মা বা এই সিরিয়ালের উপরে যারা, এরা যদি জিনিস দান করে, এরা কি করতে পারবো? রুজু করতে পারবো। এটা হইলো এক কথা। আর এক কথা হইলো যে কি দিব বাদাল কবজ হইতে, কাবলাল কবজ আবার রুজু করা যাবে। এই লোক আর বক্তব্য শাফির বক্তব্যের একটা পয়েন্টের সাথে আহমদের একতলাফ, আর একটা পয়েন্টের সাথে মালিকের একতলাফ। ইমাম মালিকের একতলাফ হইল কাবলাল কবজ বাদাল কবজের পয়েন্টে। ইমাম মালিকের কথা হইল কাবলাল কবজ হোক বাদাল কবজ হোক, কোনো সময় রুজু করা যাবে। আর কথা এটা মালিকের কথা। আহমদের কথা হইল কে রুজু করতে পারবে এই পয়েন্টে শাফির সাথে একটা। আহমদের কথা হইল ওই মা লগে আবার ঢুকবো, আবার মা বাপ দুই দিক দিয়ে আলা আলা এটা নাই। শুধু বাপ, অনলি ওয়ান, শুধু বাপে কি করতে হবে? রুজু করতে হবে। বেশ জটিল চক্র মাযাহিবের মধ্যে। কথা দলিল আদিল্লা তো এখানে ভরপুর। কোরআনে কারিমের একটা আয়াতরে হেবার মাসলা অনেকে ফিট করে হানাফিরা, যেটা তোমরা আজীবন সালামে ফিট করে আইছো। ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কোনো গিফট করা হয়, তাহলে ফাহাইয়্যু বিআহসানা মিনহা, এর চেয়ে ভালো গিফট তারে করো। আও রুদ্দুহা, অথবা ভালো গিফট যদি কোনো সময় না করে থাকো, মানে মালাম ইউসাবা আলাইহি, এবার যদি বিনিময় না দেওয়া হয়, আর ওই লোক যদি এই দেখো আয়াতে কীভাবে কাহিনী করা হইতেছে আয়াতের সাথে, যদি ফাহাইয়্যু বিআহসানা মিনহা, যদি কী করে থাকো এই হেবার বিনিময় দিয়ে থাকো, তাইলে তো হইলই। আর বিনিময় যদি না দিয়ে থাকো, আর কোনো সময় যদি ওয়াহেবে চায়া বসে ফার আউরুদ্দুহা, তাহলে কী করো? হ্যাঁ, রদ করে দেবো। বুঝছো? তার মানে এটা বৈধতাও দেখলা নাকি? রদ শব্দ নাকি সাধারণত আয়ানের সাথে আসে, এই কারণে হেবার সাথে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ। সালামের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, হেবার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। কারণ সালাম তো আর কোনো আইন না,
ওয়াফিহি মাফিহি মা লা ইয়াখফা, কারণ হাদিসে ক্লিয়ারভাবে সালামের ব্যাপারেই রাদ্দুস সালাম, সালামের সাথে রদ শব্দের এতলাক আছে। রদের লেগে এটা সালাম হতো না, অন্য কিছু ছিল তাহানাফিরা ইটা দিয়ে দলিল দেয়। এইখানে আইম্মায়ে সালাসার দলিলের ভান্ডার এই জায়গায় বারবার কি কইতাছে, কি করো না মাসুর হাদিস কি জানো, এটা সবার দলিল। এই জায়গা নিয়ে ঝামেলা আছে, এই জায়গা নিয়ে একটু পরে এদের দলিল শুনো কি যে হিবা কইরা রুজু করে, তো তার উদাহরণ হাদিসে বলা আছে কাল কাইই ইয়াকিউ সুম্মা ইয়ারজিউ ফি কাইহি, কাল কালবি ইয়াকিউ সুম্মা ইয়ারজিউ ফি কাইহি, এরকম হাদিস শোনা নাই? হ্যাঁ, তো ইয়ে করা বমি, এই বমি খাওয়া এটা তো জায়েজ না, সুতরাং এটার লগে যেহেতু তাসবি দেওয়া হয়েছে এটা কি এই কারণে রুজু ফিল হেবাটাও কিনা জায়েজ না। এই আমরা কিন্তু খুব অদ্ভুত ওয়াজ করতেছি, প্রত্যেকটা দলিল দিয়েই তানকিদ করতেছি। আনাফিদের দলিল দিয়ে আনাফিদের দলিল দিয়ে বলছি যে এটা হয় না, আসলে এরকম রদ মানে এবার মধ্যে লাগাই দিবা, এটাও তো সুন্দর না। এখন এই দলিলেও দেখো, এই দলিলের কথা হইলো যে বমি খাওয়া জায়েজ না, এর লেগে বমির সাথে তাসবি দিছে, এটা জায়েজ না হইব কেরে। তাসবি মিন কুল্লিল উজু হয় না, হয় না, হ্যাঁ মিন কুল্লিল উজু মিলতে হয় না তাসবির মধ্যে, ওটা কাবা হাতের দিক দিয়ে মিললেই চলে। তো কাবা হাত তো মাকরু বললেই তো এর মধ্যে কবিহ তৈরি হয়, কাবা হাত তৈরির জন্য মাকরু বলাটাই কাফির। আর এই জায়গা নিয়ে রাজনীতি, এই জায়গায় যে যার পক্ষে নিতে পারে, এই জায়গায় একটা তো যারা বলবো যে রুজু করা যায়, এদের কথা হইল যে নবী সাল্লাল্লাহু বলতেন কি করো, রুজু করো। যারা কইব রুজু করা যায় না, এদের কথা হইল হেবা ওটা দিছিলই না, হেবার লাগিয়া নবীর কাছে আইছিল, নবী না করছে পরে দিছে না, বুঝ, হেবা করতে যাচ্ছিলেন, হেবা করাকালীন কি নবী সাল্লাল্লাহু কাছে আসছে এটা। এরপরে যাদের কথা হইল বাপে করতে পারবো, হেদের তো ক্লিয়ার দলিল এই মাসলাকার, হ্যাঁ বাপে দিছে ভূতের, এটাই তো, তাই না? যারা বাপের লগে ওই না আলা লাগায়, এদের কথা হইল বাপ দাদা দাদা এরা যারা এরা কি হুক মিলাবি, সব কথা এই বিজাবি কথা এই আর চলো।